ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের দীর্ঘ ৬ বছরের একটানা দাপটের অবসান ঘটালো ক্যারিবিয়ানরা। ২০১৮ সালের পর থেকে টানা ৪ জয়ে ক্যারিবিয়ান মাঠের এক আতঙ্কের নাম হয়ে ওঠা বাংলাদেশ সেই ঐতিহ্য টিকিয়ে রাখতে পারল না আগুনে ফর্মে থাকা উইন্ডিজ শেরফান রাদারফোর্ডের ব্যাটিং তাণ্ডবের সামনে। ব্যাটিং সহায়ক উইকেটেও ৩০০ রানের গণ্ডি না পার করতে পারা লিটন দাসের টানা অফর্ম, সাথে বল হাতে শুরুতেই চমক দেখানো বাংলাদেশের এরপর জুটি ভাঙার ব্যর্থতা তো আছে পরাজয়ের। ম্যাচ সেরা শেরফান রাদারফোর্ডও জানালেন বাংলাদেশের ব্যর্থতার শেষ মুহূর্তের কথা। ওয়েস্ট ইন্ডিজের মাঠে টেস্ট সিরিজ ড্র করা বাংলাদেশ সেন্ট কিটসে নিজেদের শক্তির জায়গা ওয়ানডেতে নামার আগে দারুণ আত্মবিশ্বাসী ছিল। মাঠে যার প্রভাবটাও ফেলতে পেরেছেন মেহেদী হাসান মিরাজের দল। ওপেনিংয়ে সৌম্যর দুর্দান্ত শুরুর পরও ১৯ রানে ফিরলে লিটন দাসও ২ রানে ফেরায় চাপ বাড়ায়। টানা অফর্মে ডুবে থাকা লিটন দাসের জন্য এই ইনিংসটাও হয়ে থাকলো চরম ব্যর্থতার। ওয়ানডেতে এবছর টানা ২ ডাকের পর ২ রানই তুলতে পারা। তবে চাপ কমিয়ে তানজিদ হাসান তামিমের ৬০ রানের অনবদ্য এক ইনিংস, অধিনায়ক মেহেদী হাসান মিরাজ নিজ প্রতিভার ঝলক দেখিয়ে ৭৪ রানের ইনিংসে হাত বসান। শেষ দিকে মাহমুদুল্লাহ রিয়াদ অর্ধশতক ছুঁতে পারলেও দারুণ শেপে থাকা জাকের ৪৮ রানেই থামেন। ২৯৪ রানে থামা বাংলাদেশের যদিও এই ইনিংসে আফসোস কমেনি মোটেও। যে ইনিংসে ৩ ব্যাটার অর্ধশতক ছুঁতে পারলেও সেটাকে সেঞ্চুরিতে কনভার্ট করতে পারেননি কেউ, আর যেটাই বাংলাদেশকে ভোগাচ্ছে প্রতিনিয়ত। এবছর সব ফরম্যাট মিলিয়ে ৩৮ ম্যাচে ৪১টি অর্ধশতকে দেখা পেয়েছে বাংলাদেশের ব্যাটাররা, যার ভেতর মোটে ৪টি সেঞ্চুরি মিলেছে। টেস্ট খেলুড়ে সব দলের চাইতে বাংলাদেশ সেঞ্চুরিতে ইনিংস কনভার্টে বেশ পিছিয়ে, যেটাই ভোগাচ্ছে ম্যাচের রেজাল্টে। ২৯৫ রানের টার্গেটে ওয়েস্ট ইন্ডিজকেও শুরু চাপ সামাল দিতে হয়েছে। সাকিব, নাহিদ রানা আর রিশাদ হোসেনের বলে ৯৩ রানেই ৩ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ অবশ্য সেই চাপ সামাল দিয়ে উঠেছে অধিনায়ক শাই হোপ ও শেরফান রাদারফোর্ডের জুটিতে। দুজনের ৯৯ রানের জুটি, শাই হোপের ৮৬ রান, সাথে রাদারফোর্ডের ১০তম ওয়ানডেতেই অভিষেক সেঞ্চুরির ইনিংস। সবশেষ জাস্টিন গ্রেপসের শেষের ৪১ রানের ইনিংসে সহজেই ৫ উইকেটে ম্যাচটা জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ১০ ওয়ানডেতে ৫ অর্ধশতক, ১ সেঞ্চুরির মালিক রাদারফোর্ডের ব্যাটিং গড়টাও পৌঁছে যায় ৭৩-এর ঘরে। টানা ৪ অর্ধশতক পাওয়া এই ব্যাটারকে চিনতেই ভুল করে বসেছে বাংলাদেশ। ১১৩ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে ২০১৮ সালের পর ওয়ানডে জয়ের স্মৃতি রচনা করল রাদারফোর্ড সেঞ্চুরির মাধ্যমেই। ম্যাচ সেরা এই ব্যাটার যে ইনিংসের জন্য যেমন ধন্যবাদ জানালেন ঈশ্বরকে, তেমনি বাংলাদেশকে শেষ ১০ ওভারে কম রান করতে দেওয়ার কৃতিত্ব দিলেন ওদের বোলারদের। তিনি বলেন, আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই এমন একটি দিনের জন্য। বেশ ভালো একটি দিন ছিল আমাদের জন্য। অবশ্যই প্রথম সেঞ্চুরি পাওয়াটা দারুণ অনুভূতির। এসবের জন্যই আমরা ক্রিকেট খেলি। আমি খুশি যে আমি দলের জন্য আজকে কিছু করতে পেরেছি। আসলে আমরা ভালো বল করেছি মনে হয়, তারাও ভালো ব্যাট করেছে, তবে শেষ দিকে আমরা তাদের রানের লাগাম টেনে ধরেছি। এটাই আমাদের প্ল্যান থাকে, যতটা কম রানে আটকে রাখা যায়। বোলারদের জন্য ভালো ব্যাপার ছিল, আমাদের জন্য। আমরা চাইব ভালোভাবে ফিরে এসে আজ যা করেছি তা আবারও করে দেখাতে। সব মিলিয়ে সেন্ট কিটসে একটা ব্যর্থময় ম্যাচের মধ্য দিয়ে দিন শেষ করা বাংলাদেশের সিরিজের বাকি ২ ম্যাচেই নজর। মিরাজের দল যে ম্যাচ থেকে শিক্ষা নিয়ে সামনে টানা ২ ম্যাচ জিতে সিরিজ জয়ের পথে হাঁটতে পারবে কিনা সেটাই এখন দেখার বিষয়।